আর আপনাদের সবার জন্য এবং আমাদের এলাকাবাসী যারা আছেন সবার প্রতি একটা আমার ব্যক্তিগত পক্ষ থেকে একটা সতর্কতা বার্তা, কেউ আতঙ্কিত না হই যে আমাদের দেশের আইন শৃঙ্খলা এখন ভালো না। নির্বাচিত সরকার যেহেতু নেই, আমরা দেশের নাগরিক, দেশের সব আমরা কম বেশি বুঝি। এই পাড়া মহল্লায় এই চিপায় চাপায় চুরি ডাকাতি হইতেছে। যে সমস্ত মহল্লায় চুরি হওয়ার কথা না, অনেক ভিতরে বাড়ি, ওই সমস্ত বাড়িতেও হয়। হাঁস মুরগি সামান্য জিনিসগুলো চুরি হয়ে যায়। সারা দেশেই কম বেশি এই ধরনের সমস্যা চলতেছে। এজন্য আমরা আমাদের সম্পদের হেফাজতের ব্যাপারে সতর্ক থাকব। যারা অন্য অন্য সময়ে তালা ব্যবহার করতাম না, আমরা এখন তালা ব্যবহার করব। যারা একটা করতাম, আমরা একাধিক তালা ব্যবহার করব। কারণ এক হাদিসের মধ্যে আসে নিজের সম্পদ হেফাজত নিজের ইমান হেফাজত। আপনার সম্পদ লয়ে যাবো চুরের, আপনি আল্লাহরে গালিগালাজ করবেন, তখন তো আপনি ইমানই চলে যাবেন। পরে আপনি ভাগ করে জুসবেন যে আল্লাহ খেলে আমার এই দেখে, এইগুলো তো ইমান চলে যাওয়ার অবস্থা। এজন্য আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আগে দরজা গেট এগুলো চেক করতাম। এখন যদি ঘুমাইয়া পড়ি, আলসামির কারণে ঘুমাইয়া গেলে আমরা আবার বিরক্ত হইলে আবার গেটগুলো চেক করব। কারণ দেশের পরিস্থিতি ভালো না। আপনি ইচ্ছা করলে এখন আইন শৃঙ্খলা সাপোর্ট আগের মতো পাবেন না, আপনি আইন আদালত আগের মতো পাবেন না। ওই দেশের সার্বিক পরিস্থিতি ভালো না। এজন্য আমরা আমাদের জানমালের নিরাপত্তার জন্য সর্বাত্মক চেষ্টা করবো। আর কারো বাড়িতে আগুন দেওয়া, কারো স্থাপনা নষ্ট করা, আমরা এই ধরনের কাজগুলো করবো, এটা মুসলমানের স্বভাবই না। মুসলমান যে দাবি করবে, সে তার হাত তার মুখ এই দুইটাকে এইভাবে ব্যবহার করবে, তার হাতের দ্বারাও যেন অপর মুসলমান ক্ষতিগ্রস্ত না হয়, তার মুখের দ্বারাও যেন অপর মুসলমান ক্ষতিগ্রস্ত না হয়। এখন যে সমস্ত জায়গায় বাড়িঘর পোড়ানো হইতেছে, এগুলা আমাদের দেশের পাড়া মহল্লা একটা সম্প্রীতি নষ্ট করার পায়তারা। 6 মাস পরে বাড়িঘর পোড়ানোর মতো কোনো অবস্থা এখন হয় নাই। যেটা যদি এটা হইতো আর 6 মাস আগে হওয়ার কথা ছিল। এগুলো হয়েছে পাড়া মহল্লায়, ভাইয়ে ভাইয়ে, মহল্লায় মহল্লায় জগ্রাফিসার লাগানোর মতো একটা চক্রান্ত, ষড়যন্ত্র। ইহুদিদের চক্রান্ত হলো, দেখবেন আমেরিকা যেই দেশগুলোকে ধরছে, সিরিয়া সহ, মিশর সহ, কোনো দেশে, অনেক দেশে তারা নিজেরা সোলজার পাঠায় নেই, গৃহযুদ্ধ বাঁধাইছে। গৃহযুদ্ধ মিশরের মধ্যে তারা গৃহযুদ্ধ বাড়াইছে, ফিলিস্তিনে তারা গৃহযুদ্ধ বাড়াইছে, গাদ্দাফির দেশে তারা গৃহযুদ্ধ বাঁধাইছে। গৃহযুদ্ধ বাঁধাইলে তো সুবিধা যে আমরা বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ বিএনপি নাম দিয়ে আমরা নিজেরা মরবো, আমেরিকা হাততালি দেবে, তাদের লাভ। অস্ত্র বেচতে পারবে, আবার তারা আমাদের বিচার করতে পারবে। আর আওয়ামী লীগ মারলেও তো মুসলমান মরবে, বিএনপি মরলেও মুসলমান মরবে। আমার ভাই আওয়ামী লীগ করে, আমার বাবা বিএনপি করে, তখন দেখা যাবে আমরাই তো সবাই। এই জন্য আমরা কারো প্ররোচনায় পা দিব না। এগুলো কিন্তু ইসলামের বিষয়, এগুলো ধর্মের বিষয়, এগুলোকে আমরা ধর্মের বাহিরে না নিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়গুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করেন।